হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে বারটা ছিল সোমবার। তো সোমবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে তোমরা যেদিন ব্লগটা পাবে সেদিন থাকবে নববর্ষ। তো তোমাদের সকলকে জানায় নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। তোমাদের সকলের নববর্ষ খুব ভালো কাটুক। তো সকালবেলা উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ হলো আজকে নমিতাদি হচ্ছে সকাল সকাল কাজ করতে আসবে। গতকালকেই বলে গেছিল আজকে যেহেতু নীল পুজো, তাই বলেছিল যে আজকে কিন্তু সকালে এসে কাজ করে দিয়ে যাবে। তো সেই মতো করে আজকে আর অন্যান্য কাজে হাত দিইনি, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে চাইছি। না হলে দেখা গেল বাসনগুলো সব থেকে গেল, এগুলোকে আমাকেই ধুয়ে নিতে হলো। তো সেই মতো করে তাড়াতাড়ি করে শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি, কোনো কিছুই গোছগাছ করিনি। তো তারপরে এই যে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম। তো এই যে ফার্স্টেই হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। তো আমাদের জানো তো এই নীল পুজোর দিন, তারপরে হচ্ছে সংক্রান্তির দিন, পরপর দুদিন হচ্ছে নিরামিষ খেতে হয়। তো নিরামিষ বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ওগুলো তো খাবো না, তবে এই যে মসুর ডালটা অনেকে আবার আমিষ ধরে। তবে আমি কিন্তু নিরামিষের দিনও মসুর ডালটাই খাই। আর এখন আমার ঘরে কিন্তু মুগ বলো মটর বলো কোনো ডালই নেই। তো সেই কারণেই আর কি মসুর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাও খুব শর্টকাটে করব। তো নিরামিষ খাবার দাবার কি আর করব, তো সেই জন্য ভাবছি যে একটু বেগুন ভাজা করব আর পটল ভাজা, আর তার সঙ্গে একটা সয়াবিনের তরকারি করব। আর ওদিকে গতকালকের কিছুটা দুধ বেঁচেছিল, তো সেটাকেও প্রথমে জাল বসিয়ে দিলাম, কারণ দুধটা এখন যদি একটু ফুটিয়ে রাখি তাহলে ওটা আর নষ্ট হবে না, আর ফ্রিজেও ওটাকে রাখতে হবে না। তো রাতে একবার ফুটিয়ে রেখে গেছিলাম, আবার সকালে একবার ফুটিয়ে নিচ্ছি। তাহলে এটা কিন্তু ফ্রিজে না রাখলেও বাইরেই এমনিতেই ভালো থাকবে। তো এই যে এখানে বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিয়েছি, আর আমার জন্য কয়েকটা পটল ভাজার জন্য পটল কেটে নেব। তো এই যে অল্প করেই পটল ভাজাটা করব, কারণ হাজব্যান্ড তো পটল ভাজা খায় না, শুধুমাত্র আমার জন্য। আর এদিকে হচ্ছে ওই যে সয়াবিনের তরকারি করব, তো তার জন্য একটুখানি আলু কেটে নেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা ঘোষ। তো পূজা লিখেছে যে দিদিভাই আজকে দুটো কমেন্ট করলাম, প্লিজ একটু কষ্ট করে পড়ো। আমারও আজরাক বাটিকের জিনিস খুব পছন্দ, আমিও এবার আজরাকের কুর্তি ও টু পিস কিনেছি আর বাটিকের নাইটি কিনেছি। অনেক ভালোবাসা রইল দিদিভাই, তোমার আর আমার পছন্দ একই, তাই মনে হয় অনেক গল্প করতে। থ্যাংক ইউ পূজা। আর গল্প করতে তো আমারও ভালো লাগে, তবে এই যে অনেকের কমেন্ট থাকে, তারপরে আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই সম্পর্কেও আমাকে কিছু বলতে হয়। তো সেই কারণে না আরও যা বলতে মন চায় বা আরও যা কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয় সব কিন্তু শেয়ার করতে পারি না। তো যাই হোক, তারপরে দেখো এদিকে হচ্ছে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। আর আজকে ওই যে নমিতাদি যদি আগে চলে আসে, তো সেই জন্য আর কি প্রেশার কুকারটা ইউজ করিনি, বাটিতেই ডালটা সেদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকে একটা বাসন আমার কম বের হলো। তো তারপরে এখন হচ্ছে বেগুন ভাজাটা একটু নুন হলুদ আর চিনি দিয়ে মেখে নিয়েছি। তো আমি জানো তো কিছুটা চিনি হচ্ছে গুঁড়ো করে রেখেছি, কারণ অনেক সময় ময়দা মাখার সময় তারপরে বেগুন ভাজাতে চিনি দিলে না চিনিটা গলতে টাইম লাগে। তো সেই জন্য কিছুটা চিনি আমি পাউডার করে রেখেছি, তো সেটাই আর কি এই বেগুন ভাজাতে বলো বা আটা ময়দা মাখার সময় আর কি ওর মধ্যে দিয়ে দিই, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে পটলটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো। ওর তো আজকে আবার অফিস রয়েছে, তো ওর তো স্যাটারডে সানডে ছুটি ছিল, আর মন্ডেতে অফিস, আবার কিন্তু টিউসডে ওয়েনেসডেতে ওর আবারও ছুটি রয়েছে। ছেলেরও তাই, এই যে মন্ডেতে স্কুল যাবে, আবারও কিন্তু পরপর ওর দুটো ছুটি রয়েছে। আর জানো তো আমার হাজব্যান্ডের এমনিতেই ছুটি ছাটা কম, মানে স্কুলে যে সমস্ত ছুটিগুলো থাকে ওদের ব্যাংকে কিন্তু সেই ধরনের ছুটিগুলো থাকে না বললেই চলে। আর যেহেতু ওদের প্রতি মাসেই সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, আর সেই কারণে দেখা যায় যে সমস্ত সরকারি ছুটিগুলো থাকে সেগুলো ওই বেশিরভাগটাই স্যাটারডে সানডে করে পড়ে যায় অন্যান্য বছর। তবে এই বছর জানো তো এই মার্চ আর এপ্রিল মাসে এতগুলো ছুটি পেয়েছে, সেটা আমাদের ধারণার বাইরে। তো আমি সেদিন হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি এই বছরে কিন্তু এই দুটো মাসে তোমার একদমই যেখানে ছুটি পাওয়া যায় না বা ছুটি হয় না, সেখানে কিন্তু তুমি অনেকগুলো ছুটি পেয়ে গেলে। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে পটল ভাজাটাও ভেজে নিয়েছি, আর ওই যে বললাম একটু আলু সয়াবিনের তরকারি করব। তো এদিকে আলু আর সয়াবিনটা ভেজেও তুলে নিয়েছি। তো ওই যে বললাম আজকে যেহেতু নিরামিষ খাবো, তাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই সয়াবিনটা করছি। তো ওই যে আদা জিরা লঙ্কা বাটা ফোড়নে দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর তার সঙ্গে একটা টমেটোও দিয়ে দিলাম। তো ওদিকে হাজব্যান্ডের খাওয়ার মতো তো রান্না বাড়া হয়ে গেছে, ডাল হয়েছে বেগুন ভাজা পটল ভাজা। তো ওদিকে সব যেগুলো রান্না হয়ে গেছে টেবিলে ধরে রেখে এলাম।
আর এখন হচ্ছে হাজবেন্ডের খাবারটা বেড়ে দেব। আর এদিকে ওই যে সয়াবিনের জন্য মশলাটা কষা হচ্ছে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল গ্রিন লাভার দীপু আইডি থেকে। তো দীপু লিখেছে যে দিদি তোমার শাশুড়ি মা কি বাড়িতে নেই? হ্যাঁ গো, আমার শাশুড়ি মা বাড়িতেই আছেন, তবে কিছুদিনের জন্য উনি বাড়ির বাইরে ছিলেন। তো তারপরে এখানে হাজবেন্ডের জন্য এই যে খাবারটা ধরে দিয়ে গেলাম, আর এখন এই যে বাকি রান্নাটা করে নেব। তো আজকে আবার ছেলের স্কুলও রয়েছে, তো এতদিন তো পরীক্ষা চলছিল, তো হালকা পাতলা টিফিনও নিয়েছে, তবে আজকে কিন্তু ওর জন্য একটু হেভি টিফিন বানিয়ে দিতে হবে। কারণ আজকে ওর স্কুলটা আবার সেই 4টেতে ছুটি হবে, তো যেহেতু বেশিক্ষণ স্কুলে থাকবে তাই কারণে টিফিনটাও কিন্তু একটু হেভি দিতে হবে। তো এদিকে আমার সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে ছেলের জন্য টিফিন বানাবো। আর জানো তো, যেদিন এই টিফিন বানানোটা থাকে না সেদিন যে আমার এত ভালো লাগে, মানে এমনিতেই এই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরে আবার এক্সট্রা করে যদি টিফিন বানাতে হয় তাহলে তো সেটা আরোই কষ্ট। তো ওই মাঝে মধ্যে 2-1 দিন যখন টিফিন বানানোর থাকে না তখন কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণমণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে গো, আমিও দেখেছি ডালটা সেদ্ধ ভালো হয় না, আর হচ্ছে একটু কালো হয়। হ্যাঁ গো দিদিভাই, আমারও তাই মনে হয়, যদিও আমি কখনো আম আর ডাল একসাথে সেদ্ধ করিনি, তবে আমার মনে হয় আম আর ডাল একসাথে দিলে আমটা যেহেতু টক, তো সেই কারণে হচ্ছে ডালটা ভালো সেদ্ধ হতে চাইবে না। তো ওই কারণেই আর কি আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আমটা দিয়ে অল্প একটু ফুটালেই, আমটা যেহেতু নরম থাকে তো খুব তাড়াতাড়ি আর কি আমটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তানিয়া তনি আইডি থেকে দিদিভাই। তো লিখেছে যে অপেক্ষায় ছিলাম, ফাইনালি দেখালেন। হ্যাঁ গো দিদিভাই, আমার পয়লা বৈশাখের শপিং তোমাদের তো দেখিয়ে দিলাম। দিদিভাই আরও লিখেছে যে রেড কালার অনেক পছন্দ আপনার। হ্যাঁ গো দিদিভাই, একদমই তাই, রেড কালার আমার ভীষণ পছন্দের। তো আমার মনে হয় কি জানো তো, এখন যেহেতু একটু কম বয়স হয়েছে তো এখন চাইলেই আমি যে কোনো ধরনের কালার পরতে পারি, তবে যখন একটু বেশি বয়স হয়ে যাবে তখন কিন্তু চাইলেও এই লাল, গোলাপি, কমলা এই ধরনের মানে গাঢ় কালার আমি পরতে পারবো না। আর ওই যে মেয়েদের জীবন থেকে যদি একবার লাল রঙটা হারিয়ে যায় সেটা কিন্তু আর কখনো ফিরে আসে না। তাই ওই যে যতদিন পারবো ততদিন কিন্তু আমি এরকম কালারফুলই থাকবো। তো তারপরে ওদিকে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে ছেলের জন্য টিফিন তৈরি করছি। তো ওর পছন্দের টিফিনের মধ্যে একটা হলো এই চিনির পরোটা, তো এটা খেতেও ভীষণ পছন্দ করে। তাছাড়া ওকে চাউমিন, নুডলস, তারপর এগুলো পাস্তা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই। তবে আজকে ওকে জিজ্ঞেস করেছিলাম যে টিফিনে কী নিতে চাই, ও বলল যে চিনির পরোটা করে দিতে। তো এই যে একটুখানি ময়দা মেখেছি আর ওটা দিয়েই ওর এই যে চিনির পরোটাটা করে দিচ্ছি। আর এই পরোটাটা ও খেতে এতটাই ভালোবাসে যে বাড়িতে থাকতেই কিন্তু ও একটা একটা টুকরো করে খাওয়া শুরু করে দেয়। তো সেই জন্য ওকে একটু বেশি করেই দিই, যাতে বন্ধুদের সাথেও একটু শেয়ার করতে পারে, আর ওই যে যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ কিন্তু একটু একটু করে এটা খেতেই থাকবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই। তো লিখেছে খুব সুন্দর হয়েছে আজরাকের 3 পিস, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। তো তারপরে দেখো চিনির পরোটা তো রেডি হয়ে গেছে, আর এখন এগুলোকে হচ্ছে টুকরো টুকরো করে টিফিন বক্সে দিয়ে দেবো। কারণ যেহেতু টিফিন বক্সের মধ্যে খুবই অল্প জায়গা থাকে তাই কিন্তু এগুলো ছিঁড়ে খেতে খুব অসুবিধা হয়। তাই আর কি ওকে এগুলো পিস করে দিলে ও খুব সহজেই আর কি খেয়ে নিতে পারে। তো তারপর ওকে রেডি করিয়েছি, খাইয়েও দিয়েছি, আর এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। তারপরে এসে আমি খাওয়া দাওয়া করব। আর নমিতাদি কিন্তু এখনও আসেনি কাজ করতে, তবে বলেছিল যে আজকে সকাল সকাল এসে কাজ করে দিয়ে যাবে। তো তারপরে ছেলেকে দিয়ে চলে এসেছি, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে নমিতাদি কিন্তু এসে কাজও করে দিয়ে গেছে। তো এই যে সকালবেলা ঘরদোরগুলো গোছগাছ করা হয়নি, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম। তো এখন তো আমার কোনো কাজই নেই, আজকে আমার পুজো দেওয়াও নেই। তো সেই কারণে হচ্ছে এখন ঘরের কাজগুলো ধীরে সুস্থে সব গুছিয়ে নেব। এই যে গতকালকের কিছু জামা কাপড় আধ শুকনো ছিল, তো সেগুলোকে এই দড়ির উপর দিয়েই মেলে দিয়েছিলাম। তো সেগুলো এখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, কুর্তিটা খুব সুন্দর হয়েছে, আমার ছেলে তোমাদের ওখানে খানিকটা কাছেই থাকে, ওখানে পড়াশোনা করে। ও আচ্ছা দিদিভাই, জেনে খুব ভালো লাগলো। আর আমাদের পাশে বলতে কল্যাণীতে তো খুব ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, তো ওখানেই হয়তো থাকে তোমার ছেলে। তো তারপরে দেখো ওই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম, আর এখন ওই যে ভাঁজ করে এগুলোকে আলনাতে রেখে দেব। আর এদিকে কিন্তু আমার ওই যে ঘর মোছা, বাসন ধোয়া সমস্ত কাজই হয়ে গেছে।
তো সকালবেলা যেহেতু এই ঘরদোর গোছগাছের কাজগুলো করিনি, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে স্নানে যাওয়ার আগে ভাবছি ঘরদোরগুলো খুব ভালো করে গুছিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে কেনাকাটাগুলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে তোমার ড্রেসগুলো, ভীষণ ভালো লাগলো ভিডিওটা। বোন শুভ নববর্ষ, খুব খুব ভালো থেকো সারা বছর। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর নতুন বছর তোমারও খুব ভালো কাটুক। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তনুশ্রী সেন, তো লিখেছে যে দিদি আমি তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি, কিন্তু টিভিতে ইউটিউবে দেখি, তাই কোনোদিন কমেন্ট করতে পারিনি। তোমার ঘর করা আমার খুব ভালো লাগে আর তোমার শ্বশুরমশাইয়ের গল্প শুনে খুবই ভালো লাগলো। ঠাকুর করুক তোমার মতো ঘর যেন সবাই পাক, ভালো থেকো। থ্যাংক ইউ বোন, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ গো, সত্যিই শ্বশুরমশাই খুব ভালো মনের মানুষ। তবে কি জানো তো, অনেকের কপালে আবার এই ভালোটা সহ্য হয় না, যেরকমটা আমি। তবে আজকে আমাদের সংসারটার এরকম কারণের জন্য কার দোষ বা কার গুণ সেটা তো আমি এখন বলতে পারছি না। তবে এই কথাই বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। তো তারপরে দেখো জামা কাপড়গুলো আলনায় সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর এদিকে আমার বেডরুমটাও একটু ঝাড় দিয়ে নিলাম। যদিও সকালে একবার ঘর মোছা হয়েছে, তবুও জানো তো যতবারই ঘর ঝাড় দিই না কেন কিছু না কিছু ময়লা যেন থেকেই যায়। তো আবারও একবার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে সোফাটাকেও সকালবেলা রাফলি ঝাড় দিয়েছিলাম, তবে এরকম টান টান করা না থাকলে না দেখতে ভালো লাগে না। তো এটা আমার প্রত্যেক দিনকার অভ্যাস বলতে পারো, তো এটা ওই যে করে নিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল গ্রিন লাভার দীপু আইডি থেকে, তো লিখেছে যে দিদি প্লাজোগুলো খুব সুন্দর হয়েছে, কোথা থেকে নিয়েছো বললে ভালো হয়। থ্যাংক ইউ দীপু। আর প্লাজোগুলো আমি নিয়েছি, আমি সেই গত মাসে গেছিলাম কাঁচরাপাড়া, তো ওখান থেকেই একটা দোকান থেকে প্লাজোগুলো আমি নিয়েছিলাম। তো তারপরে দেখো এই সেন্টার টেবিলটা অনেক দিন হলো গোছগাছ করা হয় না, তো ওটাকেও এখন ডাস্টিং করে নিলাম। আর জানো তো ভেবেছিলাম যে পয়লা বৈশাখের আগে আমার সমস্ত ঘরবাড়ির যা পর্দাগুলো আছে সব কিছু কাচাকুচি করে নেব, বেডশিটগুলোও কেচে দেবো। তবে সেগুলো আর করা হয়নি, কারণ আমার ওয়াশিং মেশিনটা এখন সার্ভিসিং করাতে হবে। তো সেই জন্য সার্ভিসিং করানোর আগে আর কি কাচাকুচি কিছুই করতে পারছি না। আর প্রত্যেক দিনকার জামা কাপড় যা হচ্ছে সেগুলো আমি হাতেই কেচে নিচ্ছি। তো ওয়াশিং মেশিনটা সার্ভিসিং হয়ে গেলে আমার এই ঘরের পর্দা, তারপরে এই সমস্ত বেডশিট তো চেঞ্জ করে ফেলবো, তো এগুলোও হচ্ছে কেচে দেবো। তো তারপরে দেখো এখন চলে এলাম স্টাডি রুমে, তো ওর হচ্ছে ঘরটাও এখন গুছিয়ে দিয়ে যাব। আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে ম্যাট্রেস প্রোটেক্টরটা তুলে ফেলেছি, তো এখন দেখো বেডশিটটা কি সুন্দর থাকে, একদম সেট হয়ে থাকে, একটুও নড়াচড়া করে না। তবে প্রোটেক্টর দিয়ে রাখলেই ভালো হয়, ম্যাট্রেসটা কম নোংরা হয়, আবার জল বা কোনো খাবার দাবার পড়লেও সেরকম কোনো ভয় থাকে না। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কেয়া, তো লিখেছে যে তুমি এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখো, খুব ভালো লাগে। আর শুধু তাই নয়, দেখে আমি নিজেও অনেক কিছু শিখতে পারি, অনেক ভালোবাসা। দিদিভাই আমি তোমার বোনু হব, আমার এজ 26। ও আচ্ছা, খুব ভালো হলো গো তুমি জানিয়ে দিলে। আর কি বলো তো, প্রত্যেকেরই তো নাম দেওয়া থাকে, তবে প্রত্যেককে তো নাম ধরে বলতে পারি না। অনেকে বয়সে ছোট হতে পারে, আবার অনেকে বয়সে বড়ও হতে পারে। তো সেই কারণে আমি সবাইকে দিদিভাই বলি, তো তোমরা যদি এরকম আমাকে একটু বলে দাও তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো তারপরে দেখো ঘরদোরগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বিকালবেলাতে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, ছেলেকে স্কুল থেকে এনেছি, ওকে খাইয়েছি। আর আজকে জানো তো ছেলেকে বাইরে পাঠাইনি খেলতে, ওর শরীরটা একটু খারাপ লাগছিল, তো ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি এই যে চুলটাকে বেঁধে নিচ্ছি, তারপরে যাব একটু ছাদে গাছগুলোকে দেখব, আর সেই সঙ্গে গাছে একটু জলও দেব। আর সারাদিন ঘরের মধ্যেই থাকি, তো তবে বিকালবেলা যদি একটু বাইরে বের হই তাহলে মনটাও বেশ ভালো লাগে। তো সেই কারণেই এখন যাচ্ছি একটু ছাদে। তো প্রত্যেক দিনই যাই, তবে অন্যান্য দিন কি হয় বলো তো, খুব কম সময়ের জন্য যাওয়া হয়, কারণ এমন সময় আমি ছাদে যাই তখন গিয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ফার্স্টেই দেখো এখানে রয়েছে অ্যালোভেরা, আর এটা হলো একটা পুঁই শাক গাছ। তো এখান থেকে খেয়ে ফেলতে হবে, তাহলে গাছটা হচ্ছে আরও ভালো হবে। তো বাজার থেকে পুঁই শাক আনা হয়েছিল, তো সেটার ডগাটা আমি খেয়ে গোড়াটা হচ্ছে মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো সেখান থেকে এত সুন্দর একটা গাছ হয়েছে। তো দেখো এখানে ফুলও চলে এসছে, ভাবা যায় এখন কি পুঁই শাকের ফুল হয় এই সময়টাই, কি জানি। তো পুঁই শাকের পাতার বড়া, তারপরে পুঁই শাকের ডাঁটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার সেই বগেনভিলিয়া, এই গাছটা ওই যে বললাম না মরতে মরতে
বেঁচে গেছে। তো দেখো ফুলের কালারটা শুধু দেখো, এত সুন্দর কালার। তো এখনো যদি ডালপালা থাকতো তাহলে আরো ফুল দিত। লক্ষ্মী জবা যেগুলো কালকে কিনেছি আর কালকে এই যে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এটা তো কুড়ি ছিল, তো আজকে জবাটা ফুটে গেছে। কি সুন্দর ফুল। তো গাছ তো কিনি শখ করে অনেক, তবে যত্ন করে রাখতে পারি না। তো এবার ইচ্ছা আছে যাই হয়ে যাক না কেন দুবেলায় এসে এগুলোকে দেখে যাব কেমন আছে। তারপর দেখো এই যে গাছগুলো, এগুলো হচ্ছে ডাল থেকেই লাগানো, মানে ডাল লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে গাছ হয়ে গেছে। আর এই দেখো এটা আমার বেলফুল গাছ। তো এই যে এত ফুল হয়ে ফুলগুলো কিন্তু ঝরেও গেছে। এখানেও দেখো কতগুলো হয়েছিল। আর এটাও হলো একটা সাদা টগর এই ফুল গাছ। এই দেখো আর একটা জবা গাছ দেখেছো, এটার কালারও কত সুন্দর। গাছগুলো অনেক বেশি দাম নিয়ে নিয়েছে, তবে ভালো গাছগুলো। এই দেখো আর একটা মাধবীলতা গাছ। এটা ওই যে হনুমানে সেই ন্যাড়া করে দিয়েছিল, তারপরে আর মানে যত্ন করিনি রাগের জন্য, দিয়ে গাছটা মারা গেছে। আমি ভেবেছিলাম, তবে এখান থেকে দেখো দুটো হচ্ছে পাতা বেরিয়েছে। তো গাছটা যত্ন নিলে বেঁচে যেতে পারে, এখনো প্রাণ আছে। আর শিউলি ফুল গাছটা, আমার শিউলি ফুল গাছটা দেখতে ছোট হলেও সারা বছরই ফুল দিত, তবে ওটা আর বাঁচবে না। এটা হলো জেড প্ল্যান্ট। তো এটা ভাবছি আমার রান্নাঘরেই রাখবো, রান্নাঘরের জন্যই এনেছি। তো এটা নিয়ে যাব কালকে। রজনীগন্ধার গোড়াগুলো না আমি হচ্ছে আমার বিএড কলেজ থেকে এনেছিলাম। আমার বিএড কলেজের সামনে অনেক বড় বড় ফুলের গার্ডেন আছে, আর ওখানে যেহেতু মালিরা ওটা পরিচর্যা করে তাই কিন্তু খুব সুন্দর ফুল হয়। আমার চ্যানেলে পুরনো ভিডিওতে আমি ওই গার্ডেনের একটা ভিডিও করেছিলাম। এত সুন্দর হাইব্রিড গোলাপ হয়, তার মধ্যে রজনীগন্ধাও ছিল। তো সেখান থেকে আমি ওনাদের কাছ থেকে কতগুলো রজনীগন্ধার গোড়া চেয়ে এনেছিলাম। তো সেগুলো এতদিন লাগানো ছিল, তো একটা টবের মধ্যেই যেহেতু সব দিয়ে রেখেছিলাম, তো গাছগুলো বাড়তে পারছিল না। তো এই সপ্তাহখানেক আগে এগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে টবে লাগিয়ে দিয়েছি। তো দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কত হেলদি। আর আগে ওই যে বললাম একসঙ্গে ছিল তো এতগুলো বাল্ব, তো সেই জন্য গাছগুলো বড় হতে পারছিল না, জায়গা পাচ্ছিল না। তো দেখো সব আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছি। যে মেন বেলফুল গাছ, ওটার থেকে হচ্ছে ডাল কেটে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে ডাল কেটে ফেলে দেবো, মাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো তার থেকেই আর কি গাছটা হয়ে গেছে। আর এটা হলো আমার এই গন্ধরাজ গাছ। নিচে একটা বড় গাছ আছে, তো ওখান থেকে ডাল এনে এটাও রেখে দিয়েছিলাম আর কি মাটির মধ্যে। তো এটাও দেখো গাছ বেরিয়েছে আর ফুলও দিচ্ছে। এই দেখো, ঠিক আছে। আমি এক্সট্রা তো কোনো যত্নই করতে পারি না, শুধুমাত্র এদেরকে জল দেওয়া ছাড়া। তো কিছু খাবারও আছে, তো সময় করে একদিন খাবারও দিতে হবে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো অন্যান্য দিনের থেকে হাজব্যান্ড আজকে একটু আগেই বাড়ি চলে এসছে, আর এসেই বলল আমি যে ওয়াটারমেলন মোহিতোটা বানাই সেটা ওকে বানিয়ে খাওয়াতে। তো তারই প্রিপারেশান করছি দেখো এখানে। তো এই ওয়াটারমেলন মোহিতো আমি গত বছরেও বানিয়েছিলাম, বা বলতে গেলে প্রত্যেক বছরই বানাই। তো সেই ভিডিও আমার ফোনেও আছে। তো এই বছর এই যে প্রথম আজকে মোহিতো বানাচ্ছি। তো এর মধ্যে সোডা হলে ভালো হয়, তবে যে সোডাটা আমার ফ্রিজে ছিল সেটা দেখলাম এক্সপায়ার করে গেছে। তো আজকে শুধু ঠান্ডা জল দিয়েই বানাবো, তবে ঠান্ডা জলের বদলে যদি একটু স্প্রাইট বা প্লেন সোডা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ফার্স্টেই দেখো এই যে একটু গন্ধরাজ লেবু কেটে এই গ্লাসের মধ্যে লেবুর টুকরোগুলো দিয়ে একটুখানি এই বেলুন দিয়ে চেপে দিচ্ছি, যাতে লেবুটার মানে খোসা সমেতই আর কি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো তারপরে একটুখানি এই যে গুঁড়ো চিনি আর নুন দিয়ে দিয়েছি। আর এখন যেটা করব সেটা হলো তরমুজের রস। তো ফার্স্টেই ছেলের জন্য একটুখানি আলাদা করে জুস রেখে দেবো, কারণ ওই হচ্ছে ওই লেবু দিয়ে শরবত করলে ও খাবে না, তো ওর জন্য একটু প্লেন রস রেখে দেবো। আর তারপরে যেটুকু থাকবে সেটুকু দিয়ে আমরা তরমুজের শরবত বানিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো লিখেছে যে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো থ্যাংক ইউ সামিয়া, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো তারপরে দেখো এই যে তরমুজের যে রসটা বানিয়েছিলাম সেটা হচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম। তো সোডা দিলে ভীষণ ভালো হতো খেতে, তবে সোডা যেহেতু নেই তাই জল দিয়েই করলাম। তবে হাজব্যান্ড এটা খেয়ে বলেছিল যে ভীষণ সুন্দর খেতে হয়েছে।
আর এখানে দেখো একটু গার্নিশিংয়ের জন্য লেবু স্লাইস আর একটু তরমুজের স্লাইস রেখেছিলাম। তো সেটাকেই হচ্ছে এই যে গ্লাসের সাইডে দিয়ে দিলাম। তো সব কিছুই ঠিকঠাক আছে, দরকার শুধু একটু স্ট্র। তো স্ট্র বাড়িতে ছিল, তবে এই মুহূর্তে কোথায় যে রেখেছি সেটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সকলকে আরও একবার জানাই শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক।